নাউন আইডেন্টিফাই আজকের টপিক হচ্ছে আজকে আমাদের নাউন কমপ্লিট হলো। প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, এই 5টা নাউন আমাদের কমপ্লিট, তাই তো? দেখি স্টুডেন্টরা কীরকম করতে পারছে আর কি, দেখা যাক। দেখি আইডেন্টিফাই করতে দেওয়া আছে, তাহলে বারাসাত প্রথম কার্ডটা আন্ডারলাইন করেছো সবাই? হ্যাঁ, এটা কি নাউন বলো তো? ঠিক আছে, আসতে বলবা। হ্যাঁ, তারপরে সিটি, সিটিটা কি নাউন? ঠিক আছে, সিটিটা ইসরাত বলো তো কি, কেন এটা সিটিটা কমন নাউন হলো? সিটিটা কমন নাউন কারণ এটা বলো তো। নির্দিষ্ট একটি সিটির নাম নেই, এগুলো অনেক সিটি থাকতে পারে, তাই বলে হ্যাঁ, নির্দিষ্ট কোনো সিটি বা শহরের নাম নেই। সিটি বলতে গেলে তো অনেক সিটি আছে, ঠিক, তার জন্য এটা কি নাউন? কমন নাউন। হ্যাঁ, কিন্তু বারাসাত এটা কি নাউন? প্রপার নাউন। কেন ওটা প্রপার নাউন? কারণ কি এটা নাম বোঝাচ্ছে, একটা সিটি স্পেসিফিক নাম, নির্দিষ্ট নাম বোঝাচ্ছে, তার জন্য। গুড। তারপরে সেকেন্ড যেটা আছে, রিতম ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয় আছে, তাই তো? রিতম ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, তাহলে কোনটা কোনটা নাউন বলো তো? হ্যাঁ, রিতম একটা আর একটা বয় একটা, আর ইজটা তো ভার্ব, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো তো ভার্ব, অ্যানটা আর্টিকেল, তারপরে ইন্টেলিজেন্টটা তো অ্যাডজেক্টিভ। ইন্টেলিজেন্টটা কি? অ্যাডজেক্টিভ। তারপরে তাহলে বয়, বলো বয়টা কি নাউন করেছো? কমন নাউন। আর রিতমটা কি করেছো? হ্যাঁ, ঠিক আছে, রিতমটা প্রপার নাউন, একটা ছেলের নাম রিতম। তারপরে ইন্ডিয়া ইজ এ ভাস্ট কান্ট্রি, তাই তো? তাহলে কোনটা নাউন? একটা ইন্ডিয়া একটা, আর একটা কান্ট্রি একটা, তাই তো? দুটো আমরা নাউন পেয়ে গেলাম। তাহলে ইন্ডিয়াটা কি নাউন? প্রপার নাউন। আর কান্ট্রিটা কমন নাউন। খুব সুন্দর করেছো। তারপরে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ওয়াটারটা কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। কে কে ম্যাটেরিয়াল নাউন করেছো? হাত তুলো তো, অনেকে, বাহ। তাহলে নাউন আইডেন্টিফাই করতে আর অসুবিধা হচ্ছে? তাহলে টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড, তাহলে কোনটা নাউন বলো তো? টাইগার, সবাই টাইগার আন্ডারলাইন করেছো। আর টাইগারটা কি নাউন? কমন নাউন, ঠিক আছে। তারপরে টাফি ওয়াজ আপসেট, টাফিটা কি নাউন? হ্যাঁ, টাফি তোমরা পড়েছো ক্লাস 6-এ পড়িয়েছি, 2 নাম্বার লেসনে ছিল। টাফি কি হতে চায়? টাফি কি হতে চায়? হিরো হতে চায়, তার জন্য সে কি করছিল? অ্যাডভেঞ্চার জন্য এসেছিল। বাহ, গুড। তারপরে দেখো, দ্য টিম ওন দ্য ম্যাচ, কি নাউন টিমটা? অ্যাবস্ট্রাক্ট। এটা হ্যাঁ, কালেকটিভ নাউন, কারণ টিমটা, টিম মানে কি? একটা দল, যেখানে দলবদ্ধভাবে গ্রুপ বোঝাচ্ছে, ঠিক আছে? যেখানে একজন মানুষ নয়, সব থাকে, যেমন মিটিং, একা একজন থাকবে? ক্লাস, এই যে ক্লাসে তোমরা এখানে যে একজন আছো কি এখানে? তোমরা কতজন আছো? অনেক আছো। তাহলে যেটা গ্রুপ বোঝাবে সেটা হচ্ছে কালেকটিভ নাউন, সমষ্টিগত, ঠিক আছে? তাহলে নাউন আইডেন্টিফাই আজকে আমাদের ক্লিয়ার হয়ে গেল, তাই তো? হ্যাঁ, তাহলে বলো তো অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি করে বুঝবো বা কাকে বলে? যে নাউন কোনো যে নাউনকে আমরা শুধুমাত্র অনুভব করতে পারি, কিন্তু মানে হ্যাঁ, স্পর্শ করতে পারি না, যেগুলোকে আমরা স্পর্শ করতে পারি না, তারপরে দেখতে পাই না, শুধুমাত্র অনুভব করতে পারি। হ্যাঁ, আমরা লাভ, LOV, লাভ ওয়ার্ডটা, এটা একটা ভার্বও হয়, নাউনও হয়। যদি নাউন হিসাবে হয়, লাভ মানে ভালোবাসা, ভালোবাসা আমরা স্পর্শ করতে পারবো? হ্যাঁ, তোমার মা তোমাকে কতটা ভালোবাসে তুমি দেখেছো? টাচ করে দেখেছো? হ্যাঁ, ওজন করে দেখেছো? দেখোনি। তাহলে এটাকে অনুভব করতে হয়, তাই তো? তাহলে এটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা যেগুলো চোখে দেখতে পাবো না, তারপরে আর কি করতে পারবো না বলো শ্রেয়া? বলো। স্পর্শ করতে পারবো না, কি করতে পারবো শুধু ঈশিতা? অনুভব করতে পারবো। এগুলা কি নাউন বলো তো? অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে ফ্রিডম, ফ্রিডম মানে স্বাধীনতা। ফ্রিডম আমরা কখনো চোখে দেখতে পাবো? হ্যাঁ, এনিমিটি মানে শত্রুতা, শত্রুতা আমরা দেখতে পাবো? তোমার বন্ধুর সঙ্গে বন্ধুত্বপূর্ণ, যেমন ফ্রেন্ডশিপ, দেখতে পাবো? হ্যাঁ, এগুলো আমরা অনুভব করতে পারি। কি করতে পারি? শুধু অনুভব করতে পারি। এগুলো আমরা কখনো চোখে দেখতে পারবো না। এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? ভুলবে কোনোদিন আর? ঠিক আছে, পরের মঙ্গলবার এই নাউনের ওপরে শুধু মক টেস্ট হবে।